নমস্কার, আমি নীল। শুরু করছি দুপুর 12টার বুলেটিন। রাজ্যে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা থেকে আরম্ভ করে জয়পুর সব জায়গাতেই চলছে, বইছে লু। এ রাজ্যের পরিস্থিতি কি, তার দিকে আমরা এবার নজর রাখবো। এ রাজ্যে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু স্বস্তির যে বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি নেমে আসতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্য থেকে এখনই হিটওয়েভ বিদায় নিচ্ছে না এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে এ রাজ্যে ঝড় বৃষ্টি বইতে পারে। আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি। প্রথমেই জিজ্ঞাসা করব যে রাজ্যে যেমন হিটওয়েভের সতর্কতা রয়েছে, তার পাশাপাশি বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস। কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটাই নজর রাখছি যে আবহাওয়া, কারণ যেভাবে আবহাওয়ার ক্রমশ ঊর্ধ্বমুখী আমরা দেখছি, তাতে করে কিন্তু আগামী দিনে যে আরো ভয়াবহতা আসতে চলেছে সে কথাই বারবার বলছেন বিশেষজ্ঞরা। এবং 50 বছরের যে রেকর্ড, সেটাও কিন্তু এখন ভেঙে দিয়ে দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্রমশ ঊর্ধ্বমুখিতা। রাজ্যের ক্ষেত্রে আজকের সকাল পর্যন্ত যে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সেটা একেবারে 29 ডিগ্রিতে চলে গেছে। এবং ভাবতে পারছো, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি মানে কতটা ভয়াবহতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা গত 24 ঘন্টায় পরিলক্ষিত হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু একটা হাওয়া রয়েছে, অন্যান্য রাজ্যে যে লু বইছে সেই লুয়ের থেকে কিছুটা হলেও তোমার স্বস্তির একটা হাওয়া এই রাজ্যের বুকে রয়েছে, যার কারণে তোমার আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিছুটা স্বস্তির বার্তা দেওয়া হয়েছে। সেই স্বস্তির বার্তার মধ্যে থাকছে কি না, বৃষ্টিপাত। প্রচন্ড গরম থাকবে, তার সঙ্গে বাতাসে আর্দ্রতা, জলীয় বাষ্পের পরিমাণও অত্যধিক থাকার কারণে অস্বস্তি বাড়তে থাকবে। কিন্তু তারই সঙ্গে এবার আশার আলো কিছুটা হলেও দেখা দিয়েছে বৃষ্টিপাতকে ঘিরে। গত 24 ঘন্টাতে রাজ্যের বুকে বৃষ্টিপাত হয়েছে, তবে সেই বৃষ্টি শহর আগরতলার বুকে দেখা যায়নি। সেই বৃষ্টি দেখা গেছে উত্তরের জেলাগুলিতে, যার মধ্যে তোমার প্রায় প্রত্যেকটা দিনই দেখছি যে উত্তরের দিকে বৃষ্টি হলেও শহরের মধ্যবর্তীতে কিন্তু বৃষ্টি একেবারেই নাই। তবে উত্তরের ঊনকোটি, উত্তর জেলা এবং তার সঙ্গে ধলাই, এই 3টে জেলাতে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের যে পরিমাণ রেকর্ড করা হয়েছে তাতে করে আমরা সব জেলাতেই দেখতে পাচ্ছি যে 14 থেকে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 3 জেলাতে। তাই কিছুটা হলেও উত্তরের মানুষজন একটু স্বস্তিতে রয়েছেন, এই গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন। কিন্তু বাদবাকি অংশে জ্বালাপোড়া গরম এবং দহন জ্বালা কিন্তু সমানভাবে পরিলক্ষিত হচ্ছে। তবে তারই মধ্যে আগরতলা আবহাওয়া দপ্তর গতকালকেই একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এবার রাজ্যে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে তোমার আজকের ইতিমধ্যেই শহর আগরতলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং আগামী কাল ও পরশু এই পূর্বাভাস কিন্তু থাকছে। তবে হ্যাঁ, অন্যান্য রাজ্যের দিকে আমরা যদি এবার একটু যাই, সেই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, সেখানে তাপমাত্রা কিন্তু একেবারে রেকর্ড। মঙ্গলবারই সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার বুকে পরিলক্ষিত হয়েছে 43 ডিগ্রি, যেটা দেখো এপ্রিলের একেবারে শেষ দিনে যে তাপমাত্রা, সেটাতে বলা হচ্ছে যে গত 50 বছরের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তার থেকে অনেক অনেক মাত্রায় বেশি, অর্থাৎ ছাড়িয়ে গিয়েছে 50 বছরের রেকর্ড। শনিবার থেকে পশ্চিমবঙ্গে আবহাওয়া বদলের একটা ইঙ্গিত রয়েছে। রবিবার থেকে ঝেঁপে বৃষ্টি হবে বলেও সেই রাজ্যের বুকেও একটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার সঙ্গে আগামী 3 মে অবধি পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমানের পূর্ব পশ্চিম, এই যে জায়গা, সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি থাকবে। প্রখর রোদের জন্য সকাল থেকে হাল বেহাল হয়ে পড়ছে, সে কথাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে এখন একই রকমের পরিস্থিতি, তাপমাত্রা, আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। প্রচন্ড গরম, তার সঙ্গে বৃষ্টির স্বস্তির খবর থাকলেও সেই বৃষ্টিতে খুব একটা স্বস্তি এই মুহূর্তে মিলবে না। আজকের মে মাসের প্রথম দিনেও তাপমাত্রার খুব একটা হেরফের নেই বা খুব একটা বদল নেই। যদিও বৃষ্টি ঝমঝমিয়ে নামতে পারে, সে কথা আগরতলা আবহাওয়া দপ্তর জানালেও তা কখন নামবে সেই আশাই কিন্তু এক প্রকার বুক বেঁধে রয়েছে এই রাজ্যবাসী। নীল, একেবারেই তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
যেমনটা সুপ্রীতি বলছিল যে এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই বৃষ্টি হলে সেই যে তাপমাত্রা নামবে সেটা একেবারেই সাময়িক। তবে হিটওয়েভের যে সতর্কতা, সেই হিটওয়েভের সতর্কতা আগামী 48 ঘন্টা জারি থাকছে। কলকাতা থেকে জয়পুর থেকে আন্দামান সব জায়গায় এখন তীব্র তাপপ্রবাহ চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরম্ভ করে দিল্লির মৌসুম ভবন, গুয়াহাটি আবহাওয়া দপ্তর এবং আগরতলা আবহাওয়া দপ্তর সবারই কিন্তু একটাই বার্তা, সকাল 10টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ না থাকলে কোনো মানুষ যাতে বাইরে না আসে সে কথাই কিন্তু বার্তা দিচ্ছে বারবার রিজিওনাল আবহাওয়া অফিস থেকে আরম্ভ করে দিল্লির মৌসুম ভবন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।